বিবিসির বিরুদ্ধে $500 কোটি মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 61,000 কোটি টাকা। 15 ডিসেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে এই মামলা করেন ডোনাল্ড ট্রাম্প। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের অভিযোগ 2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় তাকে সরাসরি উস্কানিদাতা হিসেবে দেখানো হয়েছে। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ওই সময় ট্রাম্প দাবি করেছিলেন নির্বাচনে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলসে হামলা চালান তার সমর্থকরা। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এই হামলায় উস্কানি দেওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করা হয়, যদিও তিনি শুরু থেকেই এটি প্রত্যাখ্যান করে আসছিলেন। পরবর্তী সময়ে 2024 সালে নির্বাচনের আগ মুহূর্তে বিবিসি তাদের প্যানোরামা ডকু সিরিজে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বোঝানো হয় ক্যাপিটল হিলসে হামলার জন্য সমর্থকদের উস্কানি দিয়েছেন ট্রাম্প, আর সেই প্রতিবেদনের জেরেই মামলা করেছেন এবার ট্রাম্প। বিবিসি তার কাছে এজন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল। তারা বলেছিল বিভিন্ন ক্লিপ এডিট করে প্রতিবেদনটি এমনভাবে তৈরি করা হয়েছিল এতে মনে হয়েছে ক্যাপিটল হিলসে হামলার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ওই ভিডিও প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে প্রকাশ করা হয়নি। চলতি বছর বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার জেরে বিবিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করতেও বাধ্য হয়েছিলেন। ট্রাম্পের আইনজীবী অভিযোগ করেছেন এই প্রতিবেদনের কারণে তার সম্মান হানির পাশাপাশি ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। আসাফুল ইসলাম আকিব, চ্যানেল।